হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে, কিন্তু সবার আগে তোমাদের জানাই হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার 2026। তোমাদের সকলের জন্য 2026 খুব ভালো কাটুক। বছর শুরু হচ্ছে ইয়ার 2026। ইয়ার 2025 মার্স বা মঙ্গলের বছর ছিল, আর ইয়ার 2026 কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো? 2 প্লাস 0 তো জিরোই ভ্যালু, তার সঙ্গে সঙ্গে अगेन 2, তার সঙ্গে সঙ্গে কি 6, মানে 2 2 6, 2 2 4, 4 and 6 মানে হচ্ছে 10। আর এটাকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে যাই তাহলে কিন্তু 1। নিউমেরোলজিক্যালি 1 হচ্ছে সানের নাম্বার। সান বা সূর্যের বছরে কিন্তু আমরা প্রবেশ করছি। এবারে যেমন নাম্বার 9 এর ইয়ার একটা কমপ্লিশনের ইয়ার ছিল, সেরকমই নাম্বার 1 এর ইয়ার কিন্তু একটা বিগিনিং এর ইয়ার। ঠিক গত বছরের মতো এই বছরও যে কটা মেন ইউনিভার্সাল ম্যানিফেস্টেশন পোর্টাল ওপেনিং ডে গুলো আসবে, সেই দিনগুলোতে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে তোমরা কিভাবে তোমাদের উইশ ম্যানিফেস্টেশন করবে। সেই রকমই ইয়ার 2026 এর প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি 2026, তার থেকে বড় দিন কিন্তু আর কিছুই নেই, কারণ সেই দিনই কিন্তু সানের বছরের প্রথম দিন, সানের নাম্বারও 1। আর 1 জানুয়ারি 1 আর 2026ও 1। এই দিন তোমরা কিন্তু উইশ ম্যানিফেস্ট করতে একদম মিস করবে না, কারণ এটা কিন্তু বিগিনিং এর বছর। এবার এই বিগিনিং এর বছরে তুমি যেটা শুরু করবে সেটাকে যদি তুমি খুব ভালো করে অ্যাক্টিভনেস এর সঙ্গে করো তাহলে কিন্তু দেখবে এন্ড অফ দ্য ইয়ার তুমি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছ। আর যেটা কিন্তু তুমি বুঝতে পারবে মোটামুটি হাফ অফ দ্য ইয়ার যাবার পর থেকেই। করতে হবে এই দিন রাত্রি 1:11, অর্থাৎ যেদিন 31st নাইট, আর ঠিক তারপরে রাত 12টা হয়ে গেলেই আমরা বলবো ইয়ার 2026 এসে গেছে। ঠিক তার 1 ঘন্টা 11 মিনিট পরে রাত্রি 1:11 ওই সময় বেটার তোমরা একটু পার্টি মুড থেকে একটুখানি সময়ের জন্য বিরতি নাও। এবার যারা একদমই পারবে না সেক্ষেত্রে সেই 1 জানুয়ারি দুপুরবেলা 1:11তেও করতে পারো, আদারওয়াইজ রাত্রি 1:11 হচ্ছে বেস্ট টাইম টু ডু দিস রিচুয়াল। কি করতে হবে? একটা হোয়াইট পেপার নেবে এবং পেপারের ওপরে লিখবে 111 ইউনিভার্সাল ম্যানিফেস্টেশন ওপেনিং পোর্টাল ডে ম্যানিফেস্টেশন বলে একটা আন্ডারলাইন করবে। ঠিক তার নিচে লেফট সাইডে লিখবে বিগিনিং বলে একটা অ্যারো দেবে, দিয়ে ঠিক তার পাশে লিখবে জানুয়ারি 2026, তার পাশে আরেকটা অ্যারো দেবে, দিয়ে লিখবে কমপ্লিশন, তারপরে আরো একটা অ্যারো দেবে, দিয়ে লিখবে ডিসেম্বর 2026। এবারে এটা লিখতে গিয়ে হয়তো 1 লাইনের বেশি জায়গা লেগে গেল, তাতে কোনো অসুবিধে নেই, লাগুক, ওইভাবেই লেখো। এরপর তোমার যে কোনো একটা স্ট্রং উইশ, যেই উইশটাকে কিন্তু তুমি কমপ্লিট করতে চাইছো এই 2026 এর মধ্যে। এবারে যেহেতু এটা সানের ইয়ার আর দিনটাও সানের এনার্জিতে ভরপুর, সেই জন্য আমি বলবো এই ক্ষেত্রে কিন্তু তোমরা ক্যারিয়ার রিলেটেড, আদারওয়াইজ হেলথ রিলেটেড, আদারওয়াইজ ওয়েলথ রিলেটেডও করতে পারো, বাট সেটা কোয়াইট কনসিডারেবল। রিলেশনশিপটাকে আমি খুব একটা এই ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি না। রিলেশনশিপের জন্য আরো অনেক পোর্টাল আসবে, সেই পোর্টালগুলোতে আমরা রিলেশনশিপ নিয়ে ম্যানিফেস্ট করব, কিন্তু এই পোর্টালে সব থেকে বেস্ট হচ্ছে তোমার ক্যারিয়ার রিলেটেড বিষয়কে ম্যানিফেস্ট করা। মানে তুমি কতটা তোমার ক্যারিয়ারকে স্ট্রং করতে চাইছো। তোমার বিজনেস হতে পারে, তোমার জব হতে পারে। এবার যদি কেউ পড়াশোনা রিলেটেড কিছু করতে চাও সেক্ষেত্রে গভর্নমেন্ট এক্সামিনেশনের স্টাডিজ, বা কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য পড়াশোনা করছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সেই রিলেটেড উইশ করতে পারো। ওয়েলথ রিলেটেড উইশও তোমরা এখানে করতে পারো। হেলথ রিলেটেড তো করতেই পারো, কারোর যদি কোনো রকম বোন পেন, জয়েন্ট পেন, ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড ইস্যুস থাকে, সেই রিলেটেড প্রবলেম গুলো যাতে সলভ হয়ে যায় এই বিষয়েও কিন্তু করতে পারো।
কিভাবে করবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার ড্রিম জব পেয়ে গেছি এবং আমি সেই জব থেকে একটা ভালো প্যাকেজের স্যালারি ড্র করছি। বা থ্যাংক ইউ ইউনিভার্স, আমার বিজনেস খুব ভালো চলছে এবং আমি আমার বিজনেস থেকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিয়ে বলবে যেটা তুমি চাও, এত অ্যামাউন্ট ইনকাম করছি। হেলথ রিলেটেড, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার সামথিং হেলথ ইস্যু ছিল, সেটা এখন একেবারে কিওর হয়ে গেছে। এটা লেখার পর এই উইশটাকে কি করতে হবে? তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে তুমি সত্যি সত্যি একেবারে কিওর হয়ে গেছো, তোমার আর কোনো রকম কোনো হেলথ ইস্যু নেই, তুমি সত্যি সত্যি গভর্নমেন্ট জবের পরীক্ষার জন্য একেবারে প্রিপেয়ার্ড, এবং যেদিন পরীক্ষা হলো তুমি পরীক্ষাও দিয়ে এলে এবং পরীক্ষার পর যখন রেজাল্ট আউট হলো দেখা গেল তুমি ক্র্যাক করেছো, তারপর ইন্টারভিউ হলো এবং তুমি সেই ইন্টারভিউতেও পাশ করলে এবং তুমি জয়েন করলে তোমার ড্রিম জবে। বিজনেসের জন্য বিজনেসটা ভীষণভাবে গ্রো করছে এবং বিজনেস থেকে যতটা ইনকাম করতে চায় ততটাই ইনকাম করছে। জব রিলেটেড, আলটিমেটলি তোমরা নিজেদেরকে প্রমোশন বা যে কোনো কারণে বা যে কোনো স্যালারি প্যাকেজে বা যে অফিসে তোমাদেরকে দেখতে চাও, তোমরা জব করছো যে পোস্টে দেখতে চাও, সেটাই ভিজুয়ালাইজ করো। 5-7 মিনিট ভিজুয়ালাইজ করার পর দেখবে তোমাদের মধ্যে একটা আলাদাই পজিটিভিটি ক্রিয়েটেড হবে, আর সেই পজিটিভিটি তোমাদের মধ্যে হ্যাপিনেসের সৃষ্টি করবে, আর সেই হ্যাপিনেসই তোমাদের মধ্যে একটা গ্রেটনেসেরও সৃষ্টি করবে, আর সেই গ্রেটনেস থেকেই তোমার মধ্যে কিন্তু একটা গ্র্যাটিটিউড ভাব আসবে, আর সেই গ্র্যাটিটিউড ভাবের যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা ইউনিভার্সের কাছে পৌঁছানো খুব দরকার। তাহলেই কিন্তু ইউনিভার্স তোমার উইশটার প্রতি তথাস্তু বসিয়ে দেবেন। অনেকেই বলতে পারো যে যখন উইশটা লিখবো তখন কি এরকম 2-3টে ভাষা মিক্স করে লিখবো? 2-3টে কেন, তোমরা অজস্র ভাষা মিক্স করে লিখতে পারো, কেউ একটা ভাষাতেও লিখতে পারো, কারণ ইউনিভার্স ভাষা বোঝেন না, ইউনিভার্স বোঝেন ভাইব্রেশন। তোমার ভাইব্রেশন যদি গ্র্যাটিটিউডের থাকে, হ্যাপিনেসের থাকে, পজিটিভিটির থাকে, তাহলেই কিন্তু তোমার উইশ ম্যানিফেস্টেশনের জন্য তথাস্তু দিয়ে দেবেন। তুমি এমন একটা উইশ লিখলে যেই উইশটা তোমার দ্বারা ফুলফিল করা পসিবল নয়, তাহলে কিন্তু হবে না। কারণ শুধু উইশ লিখলেই তো হবে না, উইশটা যাতে ম্যানিফেস্টেড হয়, উইশটা যাতে বাস্তবে বাস্তবায়িত হয়, তার জন্য তো তোমাকে কাজ করতে হবে। অথচ তুমি সেই কাজটা করতে সক্ষমই নও, সেই রকম কোনো একটা উইশ লিখে বসে থাকলে তাহলে কিন্তু কিছু করার নেই, সেই উইশ কিন্তু ম্যানিফেস্টেড হবে না। ফলে যে কাজটা তুমি করতে পারবে সেই উইশকে কিন্তু ম্যানিফেস্ট করো। আলটিমেটলি কাজ তো তোমাকে করতেই হবে, কারণ তুমি যদি কাজ না করো ইউনিভার্সও কিন্তু তোমার কোনো হেল্পই করবেন না। যখন এই উইশ করা হয়ে গেল, করার পর ভিজুয়ালাইজ করা হয়ে গেল, তারপরে কি করবে? তারপরে এই উইশ লেখা পেপারটাকে নিজের দিকে 3 ফোল্ড করবে। কেন 3 ফোল্ডটা নিজের দিকে করব? কারণ এই উইশটা আমরা চাই ফুলফিল হোক, আর আমাদের নিজেদের যখন উইশ, তাই জন্য কিন্তু আমরা নিজেদের দিকে ফোল্ড করছি পেপারটাকে। এটাকে 3 ফোল্ড করার পর তোমরা যে ডিভাইন পাওয়ারকেই মানো কিনা, সেই ডিভাইন পাওয়ারের কাছে 24 ঘন্টার জন্য এই উইশ লেখা পেপারটাকে রেখে দাও। আফটার 24 আওয়ার্স সেখান থেকে তুলে নাও, তুলে নিয়ে তোমার পিলো কভারের নিচে ফর আ নাইট রেখে দাও। তারপরের দিন সকালে উঠে তোমরা এই পেপারটাকে একটা খালি সাদা খাতায়, যে খাতাটার মধ্যে কিন্তু কোনো কিছু লেখা নেই, আগে থেকে অ্যারেঞ্জ করে নাও এরকম একটা খাতা, সেই খাতার মধ্যে এটাকে রেখে দাও। এবারে কেউ যদি ভুলে যাও, এক রাত্রি শোয়ার পর পরের দিন সকালে অফিসের তাড়া অ্যান্ড অল, সেই জন্য যদি ভুলেও গিয়ে থাকো, কোনো অসুবিধে নেই, যখন তুমি ফিরে আসবে, যখন তোমার মনে পড়বে, তখনই তুমি সেটাকে বের করো আর ওরকম একটা খালি খাতা, যে খাতার মধ্যে কিচ্ছু লেখা নেই, সাদা খাতার মধ্যে রাখো। এরপর যখন তোমার এই উইশটা ফুলফিল হয়ে যাবে, তখন কিন্তু তুমি তোমার বাড়িতে থাকা কোনো একটা প্ল্যান্ট নেবে, সেই প্ল্যান্টের গোড়ায় দিয়ে সেটাকে ওপর থেকে মাটি চাপা দিয়ে দেবে। এবার যদি বলো তোমার বাড়িতে কোনো প্ল্যান্ট নেই, তাহলে বলবো আগে থেকে একটা ছোট প্ল্যান্ট অবশ্যই নিয়ে এসো, যেহেতু পেপার সেটা মাটির সঙ্গে রিসাইকেল হয়ে যাবে, কোনো রকম কোনো দূষণের ব্যাপার নেই বা কোনো রকম কোনো পলিউশনের ব্যাপার কিন্তু এখানে নেই, বা গাছের জন্য একেবারেই এটা হার্মফুল নয়। গাছের টাবের মধ্যেই কিন্তু এই উইশটাকে দিয়ে দিতে হবে, কারণ এই গাছটা যত গ্রো করবে তুমি দেখবে তোমার উইশটা ফুলফিল হয়ে গেলেও সেই রাস্তায় কিন্তু তুমি আরো গ্রো করছো, তোমার মধ্যে কিন্তু একটা
ভীষণ পজিটিভিটি গ্রো করবে, তোমার মধ্যে কিন্তু একটা হ্যাপিনেস গ্রো করবে, তোমার মধ্যে কিন্তু ইউনিভার্সের প্রতি একটা গ্রেটফুল ব্যাপার গ্রো করবে, যার জন্য কিন্তু তুমি প্রতিদিন ইউনিভার্সকে, ডিভাইন পাওয়ারকে এমনিতেই গ্র্যাটিটিউড জানাবে। যতদিন তোমার এই উইশটা ফুলফিল হচ্ছে না, ততদিন কিন্তু এই পেপারটাকে তুমি সেই খাতার মধ্যেই রেখে দিচ্ছ। কি খাতার মধ্যে রেখে দেওয়ার পর তোমাকে কিন্তু সারেন্ডার করে দিতে হবে, ইউনিভার্সের উপর ছেড়ে দিতে হবে। তোমাকে এই উইশটা ফুলফিল করার জন্য তোমাকে তোমার কাজ করে যেতে হবে, ইউনিভার্স তার কাজ করে যাবে। তোমার যাতে এই উইশটা ফুলফিল করার রাস্তাগুলো থেকে অবস্টাকলস বা অন্যান্য যে কোনো সমস্যা যদি থাকে, সেগুলোকে দূর করে সেই রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়ার কাজ ইউনিভার্সের। কিন্তু তোমাকেও তোমার কাজটা করে যেতে হবে। তাহলে কেউ 1 জানুয়ারি 2026 উইশ ম্যানিফেস্টেশন করতে কিন্তু মিস করবে না। চলো আজকের মতো এটুকু। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং what? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with Reiki, healing with symbolism, healing with law of attraction, healing with meditation, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।